এই যে আমরা এখন চলে যাচ্ছি হাঁটি হাঁটি পাপা করতে। এই যে পাগল হয়ে গেছে হাঁটার জন্য, মানে বাইরে যাওয়ার জন্য আর কি। এখন আর কারোর কথা শুনবে না, দেখো ছুটবে শুধু। এই রে বাবা রে বাবা, পাগল হয়ে গেছে। দেখো বেরোলে আর মানে শান্তি নেই, বাড়ির ভেতরে থাকবে না, শুধু বাইরে বাইরে ঘুরবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও সকালের কাজগুলো করতে করতেই ব্লগটা স্টার্ট করেছি। ব্লগ তো এখন আর রেগুলার দেওয়া হয় না, যেদিন সুবিধা সুযোগ হয় ওই দিনই তোমাদের সাথে মানে মোটামুটি কিছু শেয়ার করার চেষ্টা করি আর কি। যাই হোক, সকাল সকাল আজকে বানাবো খুবই সাধারণ খাবার, কিন্তু ওর ডায়েট একটু চেঞ্জ হয়েছে, যার জন্য সকালে এরকম প্রায়ই এখন বানানো হয়। আজকে বানাচ্ছি এই চানা বয়েল করেছি, বয়েল করে এই পেঁয়াজ গাজর তারপর স্প্রাউটস ভিজিয়েছিলাম, স্প্রাউটস এইসব দিয়ে একটা মানে চাট মতো বানিয়েছি। খেতে দারুণ লেগেছে সত্যি কথা। আর সাথে আমি কাজ করতে করতে আমার আমলা জুসটাও খাচ্ছি। এই যে একদম গায়ের জুড়ে আমি পেঁয়াজ গ্রেট করছি এখানে। টিনটিন এখনও ঘুম থেকে উঠেনি, তাই আমি তাড়াতাড়ি করে এখানে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। টিনটিন ওঠার পর অবভিয়াসলি ওকে একটু টাইম দিতে হয়। আর এখানে বানাচ্ছি টিনটিনের ওটস। টিনটিন ওটস খায় সকালবেলা এখন প্রত্যেক দিনই, আগেও খেত। ওটসটাই সকালবেলা বেশি প্রেফার করে আমিও। সুজি টুজি আমি সকালের দিকে দিই না, ওটস দিই। কোনোদিন কলা দিয়ে, কোনোদিন আপেল দিয়ে, এরকম করে মিলিয়ে মিশিয়ে সকালটা মানে টিনটিনের কাটে আর কি। কত গুড মর্নিং, দুষ্টুরি গুড মর্নিং। কি দেবো? এটা 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 ভালো না। গুড মর্নিং, গুড মর্নিং। একটু একটু গুড মর্নিং বলো না। বলবে না? গুড মর্নিং দিচ্ছি, তুমি বলো আগে গুড মর্নিং বলো। হাই, গুড মর্নিং। গুড মর্নিং বলো। বলবে না? বলবে না? গুড মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ, বিদাও করতাম, ভিডিও করব। ও কপাল সেরেছে আমার কাজ। তুমি এটা কিভাবে জানো এটা যে ভিডিও? হ্যাঁ ডেডা, ডেডা বিদাও করব আমি। এই আমাকে বলছে বিদাও করো, ভিডিও করো। পাকা বুড়ি। উঠো 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 উঠো, ব্রাশ করবে, উঠো। এখানে স্যারের ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। এই যে চানা, এখন এইগুলোই চলে। আর এই যে এই যে আমার ইয়ে ওটস আর কলা। কি কিছু বলবেন? কিছু বলবেন না? বলবে না ও গুড মর্নিং। ওদু নানা করে, নানা করে না মা, ওকে ছাড়তে হবে। আর দাদার খাবার দিয়েছি, দাদাকে এখন ছাড়বো। এই যে বনুর ভাগ নেবে বলে চলে এসেছে। সারাক্ষণ ইনি যখন খায় এখানে বসে থাকে দাদা। আগেরও কোনো ব্লগে হয়তো বা তোমাদের সাথে শেয়ার করেছি, এই যে চাল ভেজানো জল প্রত্যেকদিনে গাছে দেই। প্রত্যেকদিন মাসি রান্না করলে কি হবে, চালটা ধুয়ে গাছে আমি ঠিকই দেই প্রত্যেক দিন। মোটামুটি মানে দুবার ধোয়ার যেই জলগুলো না, সবগুলো জলই যেই যেই গাছ আছে সবাই মোটামুটি মিলিয়ে মিশিয়ে পেয়ে যায়। আর এই যে আমারটা রেডি করেছি। আমি আজকে চাটা খাচ্ছি না, তো একটা জায়গায় যাওয়ার আছে, এই শসা সস নিয়েছি, যেহেতু চাটার কোনো ভেজাল নেই, সেগুলো দিয়ে খাওয়া যাবে। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। বহু কষ্টে আমি আমার টেবিলখানা খালি করেছি, বাট কদিন যাবে জানি না, আবার মানে বাইরে থেকে এসে এখানেই সব কিছু রাখা হয়। আর সব থেকে বাজে একটা জিনিস হচ্ছে এটা ফেটে যাচ্ছে, তো এটা চেঞ্জ করতে হবে। ওই যে আমরা একটু বেরিয়েছি, আমি, ইনি বেবি, ড্যাডা সবাই যাব। ওই আস্তে 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 যাও, আস্তে যাও।
এই যে ছুটছে, এই ওই যে দেখো কিরকম দুষ্টুমনি করছে। আসো, গাগা নেই, আসো আসো, আমি চলে যাই নি, টাটা টাটা বাই বাই। ওই যে দেখো অবস্থা, দেখো মেয়ের। ওই যে বাবা এসেছে, আসো। হ্যাঁ গাগা আসবে, আসো 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 আসো। লাস্ট ব্লগে বোধহয় তোমাদেরকে বলেছিলাম যে আমার চোখে একটু প্রবলেম হচ্ছে, তো ওই কারণে আজকে রবিবার, তো শুক্রবারেও অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। ডাক্তারের নাম সত্যি কথা আমি জানি না, ডাক্তার নাম কি গো? শিকদার স্যার। আচ্ছা যাই হোক, বদরপুরেই বসেন হয়তো বা উনি, বদরপুরেই তো, আমি কিছু জানি না। আমি বলেছি চোখের প্রবলেম, ডাক্তার দেখাবো, ও বাকি সব কিছু মানে ইয়ে করেছে আর কি। তো এখন যাচ্ছি ডাক্তারদের দেখিয়ে আসি। বাজে 11:30। কটায় যেতে বলেছিল যে আমার যদি তাড়া থাকে, হ্যাঁ 11:30 দিকে গিয়ে। আচ্ছা যাই হোক, 11:15 11:30 আমাকে বলেছিল 11:15 সময় রেডি থাকতে। আমি রেডি তো হয়েছি, বাট ওর কোনো খবর ছিল না আর কি। ও ফাইনালি 11:30 এখন যাচ্ছি আমরা। দেখা যায় গিয়ে কতটুকু লেট হয়। আর আমি এখন পেছনেই বসি, কেননা এই যে আমার সিট দখল হয়ে গেছে নাকি। হ্যাঁ আচ্ছা না, বসো বসো, দাঁড়া করে না মা, ওর বসিয়ে সিট বেল্টে লাগিয়ে দাও। অ্যাকচুয়ালি কিছু না, সামনে ওর আমি একসাথে বসতেই পারি, ও একটু মাঝে মধ্যে একটু ইয়ে করে আর কি, প্রবলেম করে, তাই। আর মাসি ঘরে আছে, দাদা আছে। আমি মাছ মেখে এসেছি, আজকে মাছের তরকারি আমি বানাবো। মাসিকে বলেছি ভাতগুলো করো, আমি মানে চালটা ধুয়ে ওই চালের জলটা গাছে টাছে দেই আর কি প্রত্যেক দিনই, তো এটা রেখে মাসিকে বলেছি ভাত করো আর সবজিটা করো, আমি এসে মাছ রান্না। যে আমরা এসেছি এখানে, এই যে কোথায় হাতে লাগিয়েছে, কিচ্ছু না। তো ডক্টর এখনো আসেনি, আমরা ওয়েট করছি। আই থিঙ্ক চলে এসেছি। আমার ডাক্তার দেখানো শেষ, বাজে 12:30, মারাত্মক লেট হয়েছে আমার না, অ্যাকচুয়ালি ওর আর কি। তো এখন ঘরে যাচ্ছি, ওর আবার ডিউটিও আছে আজকে, তো এই হচ্ছে ব্যাপার। আর যেটা অ্যাকচুয়ালি আমার ভাবনার বাইরে ছিল আজকে, আমার চোখে যেটা হয়েছে বলবো আমি ঘরে গিয়ে ডিটেলসে। আমি সত্যি কথা ভাবতে পারিনি এরকম কিছু একটা হতে পারে। যাই হোক, কোনো ব্যাপার না, চশমা টশমা লাগেনি, ভাগ্যিস। ইয়েতে 1 মাস ওষুধ কন্টিনিউ করলে বলেছে ঠিক হয়ে যাবে, ড্রপ মলম এইসব দিয়েছে। তো দেখা যাক কি হয় নাকি। আর ইনি বেবিরও একটু প্রবলেম হচ্ছে, ও এই টাইমে ঘর থেকে বেরোয় না, আর ঘরেই খেলাধুলা করে। আর এখানে তো বাবার কোলে বসা, আর আমরা আসবো ওকে কার কাছে দিয়ে আসবো বলো, মাসির কাছেও একদমই থাকে না। আর 1 ঘন্টা থাকবেই না। আর প্রবলেম হচ্ছে অ্যালেক্সও তো আছে, তো মাসি অ্যালেক্সকে দেখবে না ওকে দেখবে, তো এর জন্য রেখে আসা যায় না আর কি। যাই হোক, এখন ঘুরে যাচ্ছি। গেলে গিয়ে আমাদের কারো স্নান হয়নি, আমারও নয়নি, বেবিরও না। এতটা লেট হবে সত্যি কথা ভাবতে পারিনি। এই যে ঘরে আসার পর আমাদের নাজারা এটা, ম্যাডাম ওইখানে খেলছে একটু জল দিয়ে, জল আর ইনির ডাক। এই প্রত্যেক দিন এখন ইনির একটা অভ্যাস হয়েছে, এখানে একটু সময়ের জন্য জল দিয়ে খেলবে স্নানের আগে, নাহলে ওর জন্য মানে কি বলবো, শান্তি পায় না ও। আর এই দাদাকে এখানে দরজাটা খুলে দাদাকে এখানে একটু বেঁধে রেখেছি বনুকে দেখার জন্য, বসে আছে। আর এই যে ঘরে এসে আমি এখানে একটা স্মুদি কাইন্ড অফ বানাচ্ছি স্যারের জন্য আর আমার জন্য, আমাদের নতুন গ্রাইন্ডারে। বাট কারেন্ট নেই সকাল থেকে। এই যে কারেন্টটা না থাকায় এইখানে এনে গ্রাইন্ডারটা করতে হয়েছে। এর বাটিগুলো নষ্ট হয়ে গেছে, আর এটা ওই দিন বিশাল থেকে এনেছি আর কি, ওই উষার। দেখা যাক কতদিন যায়। এই মেশিনটা তো ভালোই থাকে, মোটরটা তো ভালোই থাকে, নষ্ট হয় বাটিগুলো।
তো যাই হোক আমার মোটামুটি ডান, এখনও আসবে, খাওয়া হবে। আর এইটা সিঙ্গেল, মানে কোনো ইয়ে নেই আর কি। আগেরটা যেমন একটু নিচের দিকটা একটু বাড়ানো, এটা এরকম না, মানে একদম স্লিকের মধ্যে। আরও স্লিক পাওয়া যায়, বাট ওইগুলো অনলাইনে দেখেছি ইয়ে মানে ইয়ে না, কোনো চায়না ব্র্যান্ডের, তাই নিইনি। দারুণ টেস্টি, টেস্টি মানে ওই বিট দিলে মাঝে হয়। এটা অ্যাকচুয়ালি ওর ডায়েটটা, তো আমি এখন ওর সাথে সাথে 4-5 দিন হবে এটা খাচ্ছি। এটা দারুণ লাগে খেতে। এই হচ্ছে আমার মাছ মাখা, এখানে আছে দই, পোস্ত, পেঁয়াজ, জিরে, তারপর আর কি এতটুকু, হ্যাঁ, আর দই। এগুলো একসাথে মেখে কাতলা মাছ, আর এখানে আছে গরম মশলা, এটা পরে দেবো। একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হবে। বাবা গাজরগুলো না, মানে ইয়ে না করলে, গ্রেড না করলে মানে ইয়ে থাকে। বাজে হচ্ছে ডট 2টা, স্নান টান শেষ। আজকে একটু অনেকটাই লেট করে স্নান হয়েছে আমাদের। স্নান করে আমি পুজো দিয়েছি, আর এখন আমরা একটু দোলে দোলে করছি নাকি, হ্যাঁ। তো এই যে নিয়েছি নিবিড় লাঞ্চ, মানে আমাদের যা তাই, সবজি আর মাছের ঝোল নেইনি, শুধু মাছ নিয়েছি। বাজে হচ্ছে 3:30 মতো। ও ডিউটিতে চলে গেছে, টিনটিনকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে টিনটিনের 3 ড্রেস এসেছে, অর্ডার করেছিলাম, মানে স্পেশাল পারপাসের জন্য। আজকে বলবো না, পরে বলবো কেন অর্ডার করেছি। তো দেখি কোন কোন ড্রেস এসেছে। বেশ রোদ আসছে এই জায়গাটায়। চলে এসেছে, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। এই যে এই 6টা ড্রেস এসেছে একসাথে। এখন আর খুলবো না, পরেই খুলবো। এখন এই যে সন্ধ্যাবেলা ম্যাডাম টিনটিন জলমুড়ি খাচ্ছে এখন ঘুম থেকে উঠে, নাকি? আর দেখো মামাম কটা চুটকি বেঁধেছি, এখানে একটা, পেছনে একটা, নাহলে পেছনের চুলগুলো গলায় আসে, ওর একটু ইরিটেশন হয়, তাই 2টো বেঁধে দিয়েছি। লাগলে ওদিকে আরেকটা বেঁধে দেব নাকি, হ্যাঁ। আর এই যে এখানে তো আছেই, তো চলছে, আর ম্যাডাম খাচ্ছে। আর মোটামুটি যা লাইট সাইড আছে ঘরের, আবার গেল সব বিছানায়, সাইকেলটাকে একদম উল্টেই ফেলে দিল নাকি। খাও, সুন্দর করে খাও, ডান হাতে খাও, বা হাত লাগাবে না। এই যে আরেকজন, যেখানেই সুন্দর জায়গা সেখানেই উনি। এতদিন এটাতে কিছু ছিল না, উনিও উঠে বসেননি। কদিন আগে এই চাদরটা দিয়েছি, স্যার এখানে উঠে বসে এখন ঘুনু দেয়। আমার চায়ে আজকে এগুলো, এখানে কিছু রেডি টু ইট মানে পাউচ আছে। তো দুধ, চিনি আমি নিয়েছি আজকে, কার্ডামম টি, মানে এখানে জিঞ্জারের ফ্লেভার আছে, মশলা চায় আছে, আর এই কার্ডামম আছে। তো দুধ, চিনি সব কিছু এইটাতে মেশানো থাকে, তো এটাই আজকে ট্রাই করি। চায়ের কালার বেশি জল দিলে আবার এগুলো হয়ে যায়, খুব পাতলা হয়ে যায়, তাই খুব বেশি দিলাম না, অল্প। বাজে হচ্ছে 8:30। আমি ডেডা আমরা একটু যাচ্ছি করিমগঞ্জে। তো একটু লেট হয়েছে আমাদের আজকে যেতে যেতে, বাট এটাই ও মানে ওর জন্য এটা একদম পারফেক্ট টাইম। ও
ওইরকম টাইমে বেরোতে খুব বেশি মজা পায়। যাই হোক, চলো 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 চলো। কোথায়? এই দেইনি। চলো, কি খুলবে? চলো, আমরা এসেছি ট্রেন্ডসে, ইনি ড্রেস নিতে। আরো আসো না। আরে বাবা, এটা এদিকে যায় ওদিকে দেখ। আরে একটা আমি এইখানে রেখে, হ্যাঁ হ্যাঁ চলো। এই যে এতগুলো ড্রেস ইনি ভেবে ট্রায়াল দেবে এখন নাকি? না না, শুধু প্যান্ট। ট্রেন্ডসের মার্কেটিং শেষ, শুধু ইনির জন্যই নিয়েছি, আর আমরা কিছু নেইনি আজকে। ইনির এখন অ্যাকচুয়ালি সবকিছুই শর্ট হয়ে গেছে। শর্ট মানে সবকিছু নষ্ট হয়ে গেছে, ঘরে টরে পড়তে পড়তে সব ড্রেসই নষ্ট হয়ে গেছে, তাই মানে এত ড্রেস আনা। আরো একটা রিজন তো আছে, দুপুরবেলা বলেছি, বাট ওই এখন ডিসক্লোজ করছি না, যখন হবে তখন ডিসক্লোজ করবো না কি। টিং টিং। তো এখন আমরা শুধু ট্রেন্ডসের উদ্দেশ্যে এসেছি, আর কিছু না। তো এখন আমরা যাবো হচ্ছে, আমি একটা কিছু খাবো, অ্যাকচুয়ালি মোমো টোমো কিছু একটা খাবো যদি পাই। হ্যাঁ দিচ্ছি। আর একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাই, মানে শোনাই। কি ঠাকুর? কি ঠাকুর? এটা কি ঠাকুর? হ্যাঁ না না, ঠিক করে বলো, এটা কি ঠাকুর? জগেন ঠাকুর। গণেশ ঠাকুর হচ্ছে ইনির জগেন ঠাকুর। মাসিকে রেখে এসেছিলাম, বলেছি যাওয়ার সময় অ্যালেক্সকে খাবার দিয়ে চলে যেতে, তাহলে মানে কোনো অসুবিধা নেই। মাসির যেতে যেতে আজকে 9টায় বাজতো, আর অ্যালেক্সের খাওয়ার টাইমও 9টা। তো অন্যদিন তো আচ্ছা মাসি থাকে না, ওকে আমরা গিয়ে খাবার দিই। আজকে লাকিরি মাসি একটু লেটে এসেছে, যার কারণে মাসি ওকে খাবারটা দিয়ে চলে যাবে। এই হচ্ছে মোমো, এখানে একটা দোকান থেকে নিয়েছে, তো ইনিকে নিয়ে বাইরে গেছে আমি খাওয়ার জন্য। থেকে চলে এসেছি, এখন একটু পনির নেব, মানে হাফ পনির নিয়ে ঘরে চলে যাব। ওটা উমরপুর ধাবাতে। মামাম মামাম, ইনি কোথায় বেলুন? এগুলো লাইট লাইট। হ্যাঁ দেখেছো কত লাইট। মোমো খাওয়ার সময় ইনি মোটামুটি মোমো খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল। মোমো 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 দেখলে পাগল হয়ে যায়। একদিন দিয়েছিলাম, বাড়িতে গিয়ে একদিন দিয়েছিলাম, আর মানে আর দিইনি আর কি। একটু টেস্ট, ও জানে মোমোর টেস্টটা কিরকম, বাট এখন একটু ঝাল বললে আর খেতে চায় না। লাইট কে দেবে তোমাকে? এগুলো দোকানে লাগানো তো। আমাদের পনির চলে এসেছে, পেছনে রেখে দাও না। চলো, এত লেট হলো যে? রেডি করে রাখেনি? না, রেডি ফোন করেছে, বাট মানে ওরা লেট করেছে। ফোন করতে করতে আমি চলে এসেছি। ফোনটা আসতে আসতে আমি চলে এসেছি। হয়েছে আজকে কাণ্ড। ও আমাকে নাকি বলেছিল, তুমি বলনি আমাকে? হ্যাঁ, ও আমাকে নাকি বলেছিল আমি তুমি শোনো না, আর তুমি ভুলে যাও, এটা আমি ভুলে যাই। আমি ভুলে যাই, আমি শুনি না। না, এটা হতেই পারে না, এরকমটা না। আমি ভেবেছি, আমি বলেছি তোমাকে তুমি একটা চাবি নিয়ে বেরোবে, আর মাসি তালা দিয়ে চাবিটা ভিতরে ফেলে আসবে। না 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 না, বাদ দাও, আমি বলিনি। হ্যাঁ আমি বলিনি। আমি তো ভেবেছি তুমি একটা চাবি সাথে করে নিয়ে গেছো। যাই হোক, ও চাবি নেয়নি। আমি তো ভেবেছি মানে ওর গাড়ির চাবির সাথে আমাদের ঘরের কটা চাবি লাগানো আছে, আর আরেকটা আছে আলাদা। তো আমি ভেবেছি ও তো নিয়ে গেছে, আমার তো এটা নিয়ে চিন্তা করার কোনো বিষয় না। মাসি তালা দিয়ে চাবি যেখানে রাখা রেখে যাবে। বাট ঘটনা হয়েছে, হ্যাঁ ও চাবি নেয়নি। আর এই পনিরটা এনেছো, ও চাবি নেয়নি, আমি তো নেইনি। মাসি তো তালা দিয়ে চলে গেছে। এখন কোনো রকম ভাবে বাঁশ টাস দিয়ে চাবি মানে ম্যানেজ করে চাবিটাকে বের করে তালা খুলে ঘরে এসেছি, এই হচ্ছে ব্যাপার। ও যা কাণ্ড, আমার তো একটু টেনশন হয়ে গেছিলো। এখন কি করব, তালা ভাঙবো না কি করবো না, যাক ব্যবস্থা হয়েছে। তো এখন আমরা করব ডিনার, আমি আর ইনি। ও তো যাওয়ার আগেই মানে খেয়ে চলে গেছে। মানে ঘরে এসে ইনি দুঃখে মানে শেষ।
কারণ ইনির লাস্ট বেলুন একটা ছিল, এটা এখন ফেটে গেছে। বাকিগুলো অ্যাকচুয়ালি আমি ফাটিয়ে ফেলে দিয়েছি। এ আস্তে, দেখো 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 দেখো, আস্তে আর না। এই যে এটার ভিতরে কিছু ইয়ে ছিল, এই যে ইনি এগুলোকে বলে গোল 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 গোল। যা, গোল গোল ফেটে গেল। কত গোল গোল, কত গোল গোল। দাও, পা দাও, কিচ্ছু হবে না। এই বাবা, ছুটাও ছুটাও ছুটাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মাসিকে বলেছিলাম ডাল বানাতে আর আলু ভাজা। এখন আমরা ডিনারটা করে নিই তাড়াতাড়ি। চলো আমরা এখন করবো ডিনার। এর সাথে আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। আরে সরি 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 সরি, তোমাদেরকে আমি চোখের সাথে কি হয়েছে এটাই বলিনি। আমার চোখে অ্যাকচুয়ালি ওই বান্ধবীর বিয়ের সময় লেন্স আমি অনেকবারই পড়েছি মোটামুটি, তো মানে বান্ধবীর আশীর্বাদে পড়েছিলাম প্রথম, সেকেন্ড টাইম পড়েছি বিয়ের দিন। তো বিয়ের দিন পড়ার পর না রাতে খোলার সময় আমার এই চোখের মধ্যে একটু মানে চোট লেগেছিল, তো এটা আমি ফিল করেছি, বাট ওইটা ওই ততটা পাত্তা দেইনি। আজকে গিয়ে এটা প্রুভ হলো যে ওই যে চোটটা, ওই চোটের কারণে এই চোখে আমার একটু প্রবলেম। তো 1 মাসের ওষুধ দিয়েছে, সকালেই বলেছি। তো এরকমটা হবে লেন্সের থেকে আমি ভাবিনি, অ্যাকচুয়ালি লেন্সের থেকেও না, ওই চোটের জন্য যা হয় আর কি, লেন্সটা খোলার সময় একটু লেগেছিল, এ হচ্ছে ব্যাপার। তো চলো এর সাথে আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি কিছু ভালো লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। যারা আমার 1000 ফ্যামিলি মেম্বার্স আছো, তোমাদের সকলকে অনেক 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 থ্যাঙ্কস, মানে আমার এই 1000 মানে মাইলস্টোনটা পর্যন্ত আমাকে নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ। তো চলো, গুড নাইট, টাটা।